ফেরেশতাদের সামনে আদম সম্পর্কে ঘোষণা স্মরণ করুন। যখন আপনার প্রভু ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, খলিফা স্থাপন করতে যাচ্ছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত করবে? অথচ আমরা আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি এবং আপনাকে পবিত্র ঘোষণা করছি। আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। আদমকে শিক্ষা দেওয়া। আল্লাহ আদমকে সমস্ত কিছুর নাম শিখালেন। তারপর তিনি সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম আমাকে বলে দাও। তারা বলল, আপনি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই, শুধুমাত্র যা আপনি আমাদের শিখিয়েছেন তাই আমরা জানি। নিশ্চয়ই আপনিই সর্বাজ্ঞ, প্রজ্ঞাময়। আল্লাহ বললেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম জানিয়ে দাও। যখন আদম তাদেরকে নামগুলো জানালেন, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি জানি আসমান ও জমিনের গায়েব, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো? আর স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদের বললুম আদমকে সিজদা করো, তখন তারা সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে অহংকার করল এবং অবাধ্য কাফেরদের অন্তর্ভুক্ত হল। আল বাকারা 2:31-34। জান্নাত থেকে অবতরণ। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে স্বাচ্ছন্দ্যে যা খুশি খাও, কিন্তু এ গাছের কাছে যেও না, নতুবা তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদেরকে ওখান থেকে পা ফসকাতে বাধ্য করল এবং যে নিয়ামতের মধ্যে তারা ছিল সেখান থেকে তাদেরকে বের করে দিল। আমি বললাম, তোমরা সবাই এখানে থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে। পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের বাসস্থান ও জীবিকার ব্যবস্থা থাকবে। আল বাকারা 2:35-36। আল্লাহর রহমত ও ক্ষমা। তারপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাক্য শিখল। আল্লাহ তার তাওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। অতঃপর যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়াত আসবে, তখন যারা আমার হেদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। আর যারা অবিশ্বাস করবে ও আমার আয়াতকে অস্বীকার করবে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ীভাবে অবস্থান করবে। আল বাকারাহ 2:36-39।